এখানে কিন্তু রীতিমতো বাম কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধের পরিস্থিতি হয়, খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতিতে ধরপাকড় চ্যাংদোলা করে রীতিমতো সৃজন ভট্টাচার্যকে গাড়িতে তোলা হয়। এসএসডি বিদিশা কালিতা তিনি এসেছেন, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রীতিমতো ধরপাকড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছেন। উত্তেজনা যখন বাড়তে থাকে, প্রথম দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে মারামারি ধস্তাধস্তি, পরবর্তী ক্ষেত্রে আবারও দ্বিতীয় দফায় যখন মিছিল শুরু হয় তখন কিন্তু রীতিমতো ধরপাকড়ের প্রক্রিয়া চলে। দেখতেই পাচ্ছ ডিসি এসএসডি তিনি নিজে রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যে যান চলাচল ব্যাহত ছিল সেই যান চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আমরা ট্রাই করছি সিচুয়েশন নরমাল রাখার, যান চলাচল সব দিকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ইয়েটা শুরু হলো কেন? না, এখন সব পরিস্থিতি ঠিক আছে, আমরা নর্মাল ট্রান্সপোর্ট সব ঠিক রাখার চেষ্টা করছি। সুতরাং বুঝতেই পারছো যে ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি যেটা স্পষ্টত বললেন যে পরিস্থিতিকে স্বাভাবিক করার তারা চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই যে চিত্র দেখাবো যে গাঙ্গুলি বাগানের কাছে যে রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল সেই রাস্তার যান চলাচল কিন্তু উজ্জ্বল ঘোষকে বলবো দেখাতে এবং সেই ট্রাফিক মুভমেন্ট কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে। যদিও সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্টত যেটা জানিয়েছেন তাদেরকে রীতিমতো চ্যাংদোলা করে তোলা হয়েছে, যে বাসের মধ্যে পুলিশের বাস সেই বাসে তোলা হয়েছে এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ গাঙ্গুলি বাগানের মোড়ে সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ রয়েছে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো যেটা বলা হচ্ছে যে পুলিশ কিন্তু গোটা বিষয়ের উপরে নজর রাখছে আর যাতে নতুন করে উত্তেজনা না হয় সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন। এবং তোমাকে বলে রাখি এই ধর্মঘটকে কেন্দ্র করে যখন বামেরা আজ রাস্তায় নামে তখন রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় যেমন গন্ডগোল লাঠিচার্জের ঘটনা ঘটে, তেমনই কিন্তু যাদবপুর, বাঘাযতীন, গাঙ্গুলি বাগান এইসব অঞ্চলেও কিন্তু সকাল থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ আগেই যে ঘটনা ঘটে গেল যে গাঙ্গুলি বাগান মোড়ে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে যখন মিছিল হচ্ছিল সেই সময় মিছিল থেকে টায়ার জ্বালানোর চেষ্টা করা হয় রাস্তার মাঝে সে টায়ার রেখে এবং তখনই কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, পুলিশের ধরপাকড় এবং তারপরেই ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতভাবে তৃণমূল দালালি করছে বিজেপি, তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। কিন্তু এটা মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থেই বন্ধ। বাংলা মুখে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে। দেখুন, বন্ধ করা আর বন্ধের নামে বাদরামি করা, গুন্ডামি করা তো এক জিনিস নয়। আর বাদরামি গুন্ডামি হলে পুলিশ অ্যাকশন নেবে, যথাযথ অ্যাকশন পুলিশ নিচ্ছে বিভিন্ন জায়গায়। আর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে পার্টিসিপেট করলে সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণ মানুষের আমি ঝান্ডা নিয়ে গিয়ে, লাল কাপড় নিয়ে গিয়ে সাধারণ মানুষের দোকানে শাটার টেনে টেনে নামিয়ে দেবো, এটাকে গুন্ডামি বলে। রাস্তায় বসে পড়ে রাস্তা আটকাবো, এটাকে গুন্ডামি বলে। এটাকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে না। বামপন্থীরা এইটুকু বলুন, আজকে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ বন্ধ গুন্ডামিগুলো আটকাচ্ছে বলে আপনারা বলছেন বিজেপির বিরুদ্ধে বন্ধ, তাহলে আপনারা কেন আটকাচ্ছেন? তাহলে এই কথাটা বলুন। বামফ্রন্টের একমাত্র ভারতবর্ষের সরকার হচ্ছে কেরালার সরকার, সেই কেরালার সরকার বন্ধের বিরুদ্ধে ফরমান জারি করেছে। ঠিক পশ্চিমবঙ্গ সরকার যে কথা বলে যে সরকারি কর্মচারীদের আসা বাধ্যতামূলক, সমস্ত ছুটি কিছু এমার্জেন্সি কেস ছাড়া বাতিল বলে গণ্য হবে, সেই সব একই ফরমান তো কেরালার বামফ্রন্ট সরকার জারি করেছে। তো কেরালার বামফ্রন্ট সরকার যেখানে বামফ্রন্টের ডাকা ধর্মঘটকে অ্যাকসেপ্ট করছে না, আপনারা এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের সরকার যাতে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে অন্যরকম স্ট্যান্ড, তারা সেই জিনিসটা করবে?